তেল আবিবের হোস্টেস স্কয়ারে শনিবার সন্ধ্যায় জড়ো হন শত শত মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে, হামাসের কাছে জিম্মিদের ছবি ও প্ল্যাকার্ড হাতে ছিল তাদের। এ সময় জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। ইরানের সঙ্গে সংঘাতের কারণে 2 সপ্তাহের বিরতির পর শনিবার আবারও তেল আবিবে এই আন্দোলনে নামেন ইসরায়েলিরা। আমি বিশ্বাস করি এখন আমাদের সুযোগ আছে গাজার যুদ্ধ শেষ করে বাকি যেসব বন্দীরা এখনো গাজায় আছে তাদের সবাইকে ফিরিয়ে আনার। জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধ শেষ করে বন্দীদের ঘরে ফিরিয়ে আনার পক্ষে। আমি বিশ্বাস করি এখন আমাদের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সঠিক কাজটি করে সবাইকে ফিরিয়ে আনা। বিক্ষোভের আয়োজকরা বলছেন, ইরানে ইসরায়েলি অভিযানের পর তৈরি হওয়া কূটনৈতিক পরিবেশ এই সংকট সমাধানে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গণমাধ্যমের মতে এই সমাবেশে বক্তৃতা দেন কেবল নারীরা, যাদের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের মা। গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি সমঝোতা প্রক্রিয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য জিম্মিদের পরিবারের সদস্যরা একটি বৈঠকের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। যদিও এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে ট্রাম্প নিজেও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার কথা জানান। যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগাতে চায় ইসরায়েলিরা, তাই আবারও রাস্তায় নামা, আওয়াজ তোলা, সবকিছুর একটাই লক্ষ্য, সংঘাত নিরসন করে গাজায় আটক থাকা শেষ জিম্মিকেও বাড়ি ফেরানো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।